যেতে না যেতেই আসলে এগুলো আসলে ফুটে যাবে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। একদম 1 বিঘা, হ্যাঁ 1 বিঘা প্লাস, 1 বিঘা প্লাস এক একটা আম। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমার ছাদ বাগান থেকে। তো আজকে আমার ছাদ বাগানে আসলে কি কি গাছ আছে সেগুলো আমি আপনাদের মাঝখানে দেখাবার জন্য চলে আসলাম। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আমার ছাদ বাগানে কি কি গাছ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গাছগুলোর সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। এটাই হচ্ছে ড্রাগন গাছ। আর এখন সেই সিজন, যে সিজনটায় আসলে প্রতিটা ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, আর এই ফুল থেকে কিন্তু ফল আসে। তো যখন আসলে প্রথম পর্যায়ে ফুল আসে তখন আসলে দেখতে কেমনটা হয় সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম যখন ফুল আসে তখন এরকমটা থাকে। তো তারপর যত বড় হয় আসলে ততই আস্তে আস্তে এগুলো আরও সুন্দর হয়, ফুলগুলো অনেক বড় দেখা যায়। তো এই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু বড়, এই ফুলগুলো একটু বড় হয়েছে। তো এগুলো আর 4-5 দিন যেতে না যেতেই আসলে এগুলো আসলে ফুটে যাবে। তো এখানে আমার মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা গাছ আছে, 5টা গাছ আছে। মানে 5টা ট্রেতে আমি 5টা গাছ লাগিয়েছি। তো সেখান থেকে এখন মোটামুটি মাশাল্লাহ হিউজ পরিমাণে এখানে ড্রাগন আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালে কতগুলো করে আসলে দেখা যাচ্ছে, দেখেন প্রত্যেক ডালে ডালে এখন মোটামুটি ফুল চলে আসছে। তো এইটা একবারে নিচে, এটা কিন্তু একেবারেই নিচে, এখানে দুইটা একদম পাশাপাশি দুইটা হয়েছে একই ঠালে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। আসলে এরকম ফুলগুলো আসলে ঝাঁকে 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 হয়, আর এগুলো থেকে কিন্তু ড্রাগন আর কদিন পরেই বের হয়ে যাবে। তো এই হচ্ছে ড্রাগন গাছ। আর এখান থেকেই আসলে আসলে এখনই সিজনটা, আসলে এই বর্ষাকালীন সময়টাই এটার মৌসুম। তো এই মৌসুমই আসলে এখানে হিউজ পরিমাণে আমার এখান থেকে আমি ড্রাগন পাই, যে ড্রাগনগুলো দিয়ে আমার পুরো পরিবারের সকলের চাহিদা মেটায়, গ্রোথ ভালো থাকে। তো এখানে আসলে শুধু ড্রাগন গাছ না, এখানে আরও অনেক কিছু আছে। এখানে আছে পেয়ারা গাছ। তো পেয়ারা গাছও অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে। তো অনেক ছোট ছোট ফুল আসছে, এবং এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিডলেস লেবু। আর এখানে অনেক সুন্দর সুন্দর লেবু অলরেডি চলে আসছে, এবং কিছু ফুল আসছে, এবং ছোট ছোট কিছু লেবু দেখা যাচ্ছে। তো আসলে ফুল থেকেই এই ছোট ছোট লেবুগুলো দেখা যাচ্ছে। তো এই যে ফুলটা ফুটছে, তো সেখান থেকে আবার এই যে ছোট লেবুটা আসছে। তো এভাবেই আসলে প্রতিটা গাছেই ফুল থেকে ফল আসে। এখানে একটা ড্রাগন গাছ দেখছেন, এবং তার মাঝখানে আছে একটা মালটা গাছ। তো সেখানে মালটা, ছোট ছোট কিছু মালটা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার ছাদ বাগানের পরিবেশ। তো এটার পাশে আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি। তো এই যে দেখতেছেন পুঁইশাক। তো আর একটা বিখ্যাত গাছের সাথে পরিচয় করাই দিই। এই গাছগুলো কারা কারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটাই হচ্ছে সেই খুলনার বিখ্যাত চুইঝাল গাছ। তো এই চুইঝাল গাছগুলো যদি এই ছালগুলো বা এই ঠালগুলো কেটে কেটে যখন মাংসের ভিতরে দেয় তখন কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু হয়। আর এটাই সেই চুইঝাল গাছ। তো পরিচর্যা করলে আসলে অনেক কিছুই সম্ভব। আসলে পরিচর্যার করলে সেখানে অনেক পরিমাণ ফলন পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা ড্রাগন গাছ। তো এই ড্রাগন গাছটাই কিন্তু অলরেডি কিন্তু ড্রাগন একটা পাকার উপযুক্ত হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। হয়তো 2-4 দিনের ভিতরে এটাও পেকে যাবে, তো সেটা খাওয়ার উপযোগী প্রায় হয়ে গেছে। তো এই একটা আম গাছ দেখছেন, পাশে এই একটা আম গাছ দেখছেন, এটা হচ্ছে ব্যানানা আম গাছ। তো এটা আসলে এবার আসলে আমি ব্যস্ততার কারণে তেমন ভালো একটা পরিচর্যা করতে পারি না, যে কারণে আসলে অনেকগুলো আম ছিল যেগুলো পড়ে গেছে। এইটা হচ্ছে একটা জাম্বুরা গাছ। তো এই জাম্বুরা গাছটি কিন্তু অলরেডি অনেকগুলো জাম্বুরা চলে আসছে। তো গাছটা মোটামুটি ছোট সাইজই বলা যায়। তো তার মাঝখানেও মোটামুটি অনেকগুলো ফলন আসছে। একের ভিতরে আমরা সবসময় বলি দুই, আমার এখানেও ঠিক তেমনটাই। তো দেখুন আসলে
পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে এবং কত বড় বড় একটা পাতা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা চায়না থ্রি লিচু, এটা হচ্ছে চায়না থ্রি লিচু। তো এই লিচু গাছটার নিচে তো এখানে কিছু পুঁই শাকের বিচি ফালানো ছিল, তো যার কারণে আসলে এত বড় বড় পুঁই শাক হয়েছে। তো এখন দেখাবো আপনাদের মাঝখানে একটা চমক। রাফি এদিক এদিক ঘোরো। তো এই যে দেখছেন রাফিকে। রাফি, এগুলো কি আম? এটা থাইল্যান্ডের আম। তো এই যে বড় বড় আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে থাইল্যান্ডের। এই আমগুলো কিন্তু থাইল্যান্ডের আম। তো এই গাছটা আমি আসলে গত বছর রোপণ করেছি। তো আলহামদুলিল্লাহ সে গাছে অনেক বড় বড় আম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর আমগুলো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। অনেক বড় সাইজের আম, একদম 1 বিঘা, হ্যাঁ 1 বিঘা প্লাস, 1 বিঘা প্লাস এক একটা আম। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড়। আর এটার মানে নিচে তো এইখানে আরেকটা খুব চমৎকার একটা গাছ, যেটাকে আমরা বলি থানতুনি পাতা আমাদের গ্রামের ভাষায়। তো হয়তো অন্য অন্য জায়গায় অন্য নামেও তারা চিনতে পারে। তো এগুলো হচ্ছে থানতুনি পাতা। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।